নমস্কার বন্ধুরা, আজ আমি মাছের ঝাল বানিয়েছি। এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। খুব হালকা পাতলা একটা ঝাল। এই গরমের দিনে যে কেউ বানিয়ে ঘরেতে কম মশলায় খেয়ে নিতে পারবেন। মাছের কালারটা দেখেছেন তো, ঝালের কত সুন্দর হয়েছে, কিন্তু খুব সাধারণ মশলায় বানিয়েছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো মাছের ঝাল যে বানাচ্ছি তার জন্য অবশ্যই মাছ নেব। মাছ তো লাগবেই। আর মাছটা এটা তেলাপিয়া মাছ, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। মাছের পিসগুলো একটু মোটা মোটা দেখিয়ে দিলাম। 4 পিস মাছ তো নিয়েইছি। এবং মাছ ভাজার জন্য আমরা প্রথমে লবণ হলুদ তো মাখাই, তো সেই লবণ হলুদটাই এখানে মাখিয়ে নেব। খুব সাধারণভাবে বানাচ্ছি, বেশি কিছু মশলার দরকারই নেই। গরমের দিনে খুব বেশি মশলা না খাওয়াই ভালো, তাই হালকা পাতলা দিয়েই বানানো। তো মাছটায় লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে আমরা প্রত্যেকেই মাখাই, তো আমিও মাখিয়ে নিচ্ছি। এবার এই মাছের পিসগুলোকে আমি মিনিমাম 10 মিনিট রেখে দেব, কারণ ম্যারিনেশনটা খুব ভালো হওয়া দরকার, আর মাছের মধ্যে লবণ হলুদটা চলে যাবে। তো এবার 10 মিনিট রেখে দেওয়ার পালা। এবার কি করব দেখুন, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এবার আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। আপনারা যে কোনো তেলে বানাতে পারেন, সর্ষের তেল বা হালকা ফুটলে যে কোনো তেলেই আপনারা বানিয়ে ফেলবেন। তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু ওয়েট করেছি। মোটামুটি তেলটা আমার গরম হয়ে গেছে। তো খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারপাশে এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ মাছটা না নাহলে কড়ার চারপাশে লেগে যাবে, ভেঙে যাবে। তো এটা করতেই হবে আমাদেরকে। মাছগুলো খুব সাবধানে এবার তেলেতে ছেড়ে দিচ্ছি। এটা তেলেতে ছেড়ে দিলে খুব সাবধানের সাথে কি হয়, গায়েতে ছেটকানোর ভয় থাকে, জানেন তো। ওই জন্য আমি খুব সাবধান কথাটা আপনাদেরকে বলছি। আমি খুব সাবধানের সাথেই মাছটা তেলেতে ছেড়ে দিচ্ছি। তো 4 পিস মাছ এইভাবেই আমি ছেড়ে দেব। আর মাছগুলোকে না আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার আবার মাছ একটু ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো আপনারা অনেকেই আছেন একটু হালকাভাবে মাছ ভাজেন, সেটা কোনো অসুবিধা নয়। আমি আমার কথাটা বললাম। তো মাছের এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো অপর সাইড সেই জন্য আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সেম এইভাবেই আমি বাকি যে 2 পিস মাছ আছে এইভাবেই উল্টে পাল্টে ভাজবো। তো এইভাবে ভাজলে আমার মনে হয় খুব ভালো হয়। একটু তেলটা বেশি নিলে না মাছটা ভাজাটা খুব ভালো হয়। তো আমার যথারীতি মাছটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবং সাবধানের সাথে মাছটা আমি তুলে নিচ্ছি। ওই যে বললাম না, বড্ড গায়ে ছিটকে আসার আমার খুব ভয় লাগে, তাই যে অবশিষ্ট তেল আছে সেই তেলটাতে আমি ইউজ করে নেবো। আর বেশি তেলের দরকার নেই, এই তেলেতেই হয়ে যাবে। টমেটো নিয়েছিলাম একটা, তাও একটা বড় সাইজে। টমেটো একটু দিলে না মাছের ঝালটা খেতে খুব ভালোবাসি। তো টমেটোটা আমি দিয়ে দিয়েছি। আর টমেটো নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি একটু লবণ। দেখলেন তো, ওই লবণটা দিয়ে একটুখানি নরম করে নেব। টমেটোয় দিলে লবণ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটো ততক্ষণ নরম হতে চাক। এটা আদা বাটা, খুব বেশি আদা বাটা নয়, 1/2 ইঞ্চি আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলায় দেখুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব একটু, দেখুন, লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও দিতে পারেন আপনারা, এটা আপনাদের ব্যাপার। তো আমি দিয়ে একটু জলের সাথে না খুব ভালোভাবে গুলিয়ে নেবো। দেখুন এখানে একটুখানি জল দেবো মশলাতে, দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মশলাতে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। থাক, 2 মিনিট একটুখানি রেখে দিলেই না মশলাটা ফুলে উঠবে। খুব বেশি মশলা দেবো না, তো এইভাবেই করে নেবো। আর এখানে টমেটোটা মোটামুটি এখানে দেখুন একটু নরম হয়ে এসেছে, খুন্তির ডগা দিয়ে একটুখানি ভেঙে দিলেই হবে। ব্যাস এইভাবেই করতে হবে। তো অনেকটা পরিমাণ আমার দেখুন নরম হয়ে এসেছে। এই মশলাটা 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢেলে দিলাম। আর বেশি কিছু করতে হবে না, একটু কষ্ট করে খালি কষাতে হবে, মানে নাড়াতে হবে, এই আর কি। তো আমি সেইভাবেই একটু নাড়াচাড়া করে নেবো। তেলটা বেশি আমি কিন্তু খুব বেশি ইউজ করিনি, ওই যে মাছ ভাজার তেলেতেই আমার হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটুখানি কষিয়ে নিচ্ছি।
আর বেশি কষানোর দরকার নেই, বেশি মশলাই নেই। এই রান্নাটাই কিন্তু দেখবেন খুব ভালো হবে, কারণ কম মশলায় আর এইভাবে বানিয়ে প্লিজ দেখবেন। কারণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো আমরা অনেক সময় গরম মশলা দিয়ে অনেক সময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে হালকা পাতলা একবার বানিয়ে দেখবেন, কম মশলায়, দারুণ সুন্দর। তো মশলা থেকে আমার অলরেডি তেল তো ছেড়েই গেছে, সাইড দিয়েও ছেড়ে গেছে, আর ওপর থেকে তেলটা আমার ভেসে গেছে। তার মানে বুঝতে হবে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আপনারাও দেখে বুঝতে পারছেন টমেটোটা একদম গলে গেছে। এর থেকে বেশি আর টমেটো গলানোর দরকার নেই, জাস্ট এই রকম হয়ে গেলেই হবে। এইটা ভাত দিয়ে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি জল নিয়েছি, জলটা না একটু হালকা গরম করে নিয়েছি, একটুখানি কালারটা মাছের চাই তো, তাই না, মাছের ঝালে, তাই একটু হালকা এখানে জলটা গরম করে নিয়েছি। আমি সাধারণত মাছেতে বলুন বা যে কোনো রান্নাতেই বলুন একটু হালকা গরম জল ব্যবহার করি। আর খুব বেশি তো ঝাল রাখবো না, সেই জন্য যতটা পরিমাণ আর কি গ্রেভি রাখবো সেই হিসেবেই জলটা আমি দিয়েছি। এর থেকে বেশি জল দিতে চাইলে তাহলে আপনারা দেবেন, কিন্তু আমি খুব বেশি একটা ঝালের যে ঝালটা বলে মানে গ্রেভিটা সেটা রাখবো না। কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে করে আমি ছেড়ে দেবো। তো ঝোল আমার খুব ভালোভাবে ফুটে গেছে, মাছটাকে এবার খুব ভালোভাবে আমি সাইড থেকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। সব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটে ওঠা বা মাছটা একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, উল্টে পাল্টে মাছগুলো একটুখানি মানে ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে একটু উল্টে পাল্টে দিলাম, এর মধ্যে একটুখানি ফুটেও গেছে আমার ঝোল, আর মাছের মধ্যে গ্রেভিটাও চলে গেছে। দেখুন এখনই খুব সুন্দর লাগছে, সাধারণ মশলায় কিন্তু অসাধারণ রান্না, সত্যি বলছি। এর ওপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেওয়া, বাস আর কিচ্ছু লাগবে না, এতেই ভাত খাওয়া হয়ে যাবে। এবার এটাকে কি করব, একটু স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়, কারণ ধনে পাতার একটা গন্ধ আছে, ওটা মাছের মশলায় চলে যাবে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের সামনেই তো রান্না করলাম, কত সুন্দর হয়েছে বলুন। ব্যাস গরম গরম ভাত দিয়ে খেয়ে নিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে যদি এটা দেখে থাকেন রেসিপিটা, অবশ্যই ফলো করে নেবেন। আর ভালো ভালো কমেন্ট লিখতে কিন্তু ভুলবেন না, কোথা থেকে কোথা দেখছেন সেটাও বলে দেবেন। সো টেক কেয়ার।